এই কারণে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতেও পিওকের মানুষজন অভিনব বিক্ষোভ দেখিয়েছে। যুক্তরাজ্যের বার্মিংহ্যামে পাকিস্তান কনস্যুলেটের সামনে ব্রিটিশ কাশ্মীরি বাসিন্দারা অর্থাৎ পিওজেকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা কনস্যুলেটের প্রবেশদ্বারে জুতো রেখে একটি প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদের কারণ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওলা কোর্টে সাধারণ নাগরিকদের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করা হয়। বিক্ষোভকারীরা কনস্যুলেটের মূল ফটকের বাইরে লাইন দিয়ে নিজেদের জুতো ও চটি খুলে রেখে অভিনব ধিক্কারজনক প্রতিবাদ জানান। বিক্ষোভের সময় তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র স্লোগান দেন এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবি জানান। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই বিদ্রোহ কিন্তু একদিনে দানা বাঁধেনি। 1947 সাল থেকে গত 7.5 দশক ধরে চলে আসা নিরবিচ্ছিন্ন শোষণের পরিণতি হলো আজকের এই দাবানল। ভারত যখন দেশভাগের পর নিজের দেশকে বা নিজের অংশকে সংবিধানে নথিভুক্ত করে দ্রুত গণতন্ত্র উন্নয়নের পথে নিয়ে গেছিল, পাকিস্তান ঠিক তখনই পিওকে কেবল সামরিক ঘাঁটি এবং ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ চালানোর চালিকা শক্তি হিসেবে ব্যবহার করেছে। অর্থনৈতিক দেউলিয়াপড়া চরম হয়েছে, আর এই অঞ্চলটিতে কোনো উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠানও তৈরি করা হয়নি। কর্মসংস্থানের অভাব এতটাই চরমে গেছে যে ওখানকার সিংহভাগ যুবককে কাজ খুঁজতে হয় মধ্যপ্রাচ্যে বা পাকিস্তানের অন্যান্য প্রদেশে, যেখানে দাসত্বের সমতুল্য কাজ করা হয়। সাংস্কৃতিক ও জনসংখ্যা পরিবর্তন হয়েছে ক্রমাগত। স্থানীয় কাশ্মীরি পাহাড়ি উপজাতীয় সংস্কৃতিকে দমন করে পাকিস্তান যেখানে পাঞ্জাবি ও অনাবাসিক জনগোষ্ঠীর আধিপত্য তৈরির চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে।